সকলকে বিজয়ের শুভেচ্ছা জানিয়ে আমি ভিডিও শুরু করছি। পুজোর মধ্যে জ্বরে পড়ে থাকাতে আমি ভিডিওগুলো ঠিকভাবে দিতে পারিনি। এখনও মুখের স্বাদ আসেনি, তাই একটু দই বড়া করার ইচ্ছে হলো। তাই কিছুটা বিউলির ডাল আমি ঘন্টা 2-3-এর জন্য ভিজিয়ে রেখে সেটাকে ভালো করে মিক্সার গ্রাইন্ডারে পেস্ট করে নিলাম। এই পেস্টটাকে ভালো করে ফেটাতে হবে। এরপর জলে দিয়ে দেখে নিচ্ছি, ভেসে উঠেছে, তার মানে ফেটানো হয়ে গেছে। এই পেস্টটার মধ্যে আমি পরিমাণ মতো নুন আর একটু মৌরি দিয়ে আর একবার ভালো করে ফেটিয়ে নিচ্ছি। এরপর একটা কড়াই বসিয়ে তার মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে আমি বড়াগুলো ভেজে নিচ্ছি। বড়াগুলো এক এক করে সব আমি ভেজে তুলে রাখবো। এই বড়াগুলো খুব কড়া করে ভাজতে হবে না, হালকা রং ধরলেই এপিট ওপিট করে আমি তুলে রাখছি। সব বড়াগুলো এইভাবে ভেজে আমি তুলে নিচ্ছি। এবার একটা পাত্রে জল গরম করে তার মধ্যে একটু নুন দিয়ে ওই ভেজে রাখা বড়াগুলো 5 মিনিটের জন্য ভিজিয়ে রাখবো। ভালো করে নুন জলটাকে গুলিয়ে নিয়ে আমি বড়াগুলো ভিজতে দিয়ে দিচ্ছি। বড়াগুলো 5 মিনিট ভিজলে খুব নরম হয়ে যাবে। এতে করে দই বড়াটা খেতেও ভালো লাগবে আর চাটনিগুলো ঢুকবেও ভালো। 5 মিনিটের জন্য দেব, বেশিক্ষণ দেব না। এবার জল চিপে চিপে আমি বড়াগুলো তুলে রাখছি। বেশিক্ষণ থাকলে এগুলো ভেঙে যাওয়ার চান্স থাকে। এরপর আমি তেঁতুলের চাটনিটা করে নিচ্ছি। তার জন্য একটা ফ্রাই প্যান বসিয়ে তার মধ্যে কিছুটা সর্ষের তেল দিয়ে ওর মধ্যে 5 ফোড়ন, শুকনো লঙ্কা আমি ফোড়নে দিয়ে ফোড়নটা ভালো করে নাড়াচাড়া করে নিয়ে একটু হিংও দিয়ে দিলাম। এরপর তেঁতুলটাকে আমি গরম জলে ভিজিয়ে রেখেছিলাম, সেটাকে ভালো করে ছেঁকে আমি ওই ফোড়নের মধ্যে দিয়ে দিচ্ছি। পুরো পাল্পটা দেওয়া হয়ে গেলে আমি ওর মধ্যে পরিমাণ মতো হলুদ, নুন আর মিষ্টির জন্য কিছুটা গুড় দিয়ে দেব আর ভালো করে জাল দিয়ে ওটাকে ঘন করে নেব। মিষ্টিটা যে যার নিজের মতো দেবেন, আমিও পরিমাণ মতো দিয়ে দিয়েছি। ভালো করে জাল দিয়ে নেব। অনেকটা গাঢ় হয়ে এসছে, বা নামিয়ে রাখছি। অন্যদিকে ধনেপাতার চাটনিটা করে নিচ্ছি। এর জন্য পরিমাণ মতো ধনেপাতা, কাঁচা লঙ্কা, কিছুটা বাদাম আর নুন চিনি দিয়ে মিক্সিতে পেস্ট করে নিলাম। আর কিছুটা টক দই, তার মধ্যে বিট লবণ, একটু ভাজা মশলা দিয়ে, একটু নুন আর একটু মিষ্টি দিয়ে ভালো করে ফেটিয়ে নিচ্ছি। এরপর প্লেটের মধ্যে বড়াগুলো সাজিয়ে নিয়ে এরপর একে একে আমি বড়াগুলোর মধ্যে দই, তেঁতুলের চাটনি, ধনেপাতার চাটনি, কিছুটা ভাজা মশলা আর কিছুটা ঝুরি ভাজা দিয়ে আমি সার্ভ করে নিচ্ছি। আর এই ভাজা মশলার রেসিপিটা আমার শর্টসে দেওয়া আছে, এর সঙ্গে লিংক করে দিলাম, আপনারা দেখে নেবেন। আমার এই ভিডিওটা কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আর ভিডিওটা ভালো লাগলে আপনারা একটা লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আমার ভিডিওটা সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। আপনারা এইভাবে একবার দই বড়া বানিয়ে দেখবেন, ভালো লাগবে। আমার দই বড়াটা খেতে খুব ভালো হয়েছিল। আপনারাও করে দেখবেন অবশ্যই। আর আমার সঙ্গে থাকবেন। নমস্কার।